নমস্কার বন্ধুরা। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে আসন্ন বিধানসভা নির্বাচনে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটকর্মী হিসাবে নিয়োগ করা যাবে না। এই খবরটি অনেকেই আপনারা জানেন, যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন বা অন্যান্য স্থায়ী কর্মীরা যারা আছে তারা অনেকেই জানেন যে এবছরের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটকর্মী হিসাবে নিয়োগ করা যাবে না। এবং আপনারা অবগত থাকবেন, পশ্চিমবঙ্গের যেসব সরকারি দপ্তরগুলি আছে প্রত্যেকটি প্রায় সরকারি দপ্তরেই এখন চুক্তিভিত্তিক কর্মচারী নিযুক্ত করা হয়েছে এবং কিছু কিছু দপ্তর আছে যেখানে স্থায়ী কর্মীদের তুলনায় চুক্তিভিত্তিক কর্মীদের সংখ্যাটা অনেকটাই বেশি। এর ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে স্থায়ী কর্মীর ঘাটতির বিষয়টি প্রকট হয়ে উঠছে এবং আসন্ন নির্বাচনে ভোটকর্মী নিয়োগে চরম সংকটের মুখে পড়তে হচ্ছে জেলা প্রশাসনকে। বিশেষ করে তৃতীয় পুলিং অফিসার নিয়োগ ক্ষেত্রে এই সমস্যাটি সবথেকে বেশি দেখা দিয়েছে। রাজ্যের প্রায় ৮১,০০০ বুথে নির্বাচন পরিচালনার জন্য বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন। প্রতিটি বুথে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং অফিসার নিয়োগ করতে হয়। নির্বাচন পরিচালনার জন্য শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে প্রায় ৩.৫ লক্ষ কর্মীর প্রয়োজন হয় এবং বিভিন্ন কারণে দায়িত্ব বদলের জন্য কিছু রিজার্ভ কর্মীদের রিজার্ভ হিসাবে রাখা হয়। এই রিজার্ভ কর্মীদের হিসাব ধরলে এই সংখ্যাটা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে তৃতীয় পুলিং বা থার্ড পুলিং অফিসারের ক্ষেত্রে। সাধারণত গ্রুপ ডি পদমর্যাদায় থাকা কর্মীরা এই দায়িত্ব পালন করে, তবে দীর্ঘদিন ধরে সরাসরি কোনো সরকারি কর্মচারী হিসাবে গ্রুপ ডি পদে নিয়োগ না হওয়ার ফলে এই পদগুলি মূলত চুক্তিভিত্তিক কর্মচারীরাই এতদিন কাজ চালাতেন। নির্বাচন কমিশনের কড়া নিষেধাজ্ঞা থাকার কারণে এই চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাচ্ছে না। ফলে রাজ্য জুড়ে ভোটকর্মী নিয়োগের প্রায় ৩০ থেকে ৩৫% কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। প্রশাসনের অভিজ্ঞ কর্তাদের মতে এই সংকটের মূল কারণ হল স্থায়ী নিয়োগের অভাব। ২০১৫ সালে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ গ্রুপ ডি নিয়োগ বোর্ড গঠন করে এবং পরবর্তী ১০ বছরে ৬০,০০০ স্থায়ী কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। নিয়োগ প্রক্রিয়া প্রায় ২৫ লক্ষ প্রার্থী আবেদন করেছিল, যার মধ্যে উচ্চশিক্ষিত প্রার্থীরা ছিলেন। ২০১৭ সালে মে মাসে প্রায় ১৮.৭০ লক্ষ পরীক্ষার্থী এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২০১৮ সালের এই চূড়ান্ত তালিকার মাধ্যমে ৫,৯০০ জনকে নিয়োগ করা হয়েছিল। তৎকালীন বোর্ডের চেয়ারম্যান অতনু রাহা জানান, সেই সময়ে রাজ্য সরকার মাত্র ৬,০০০ কর্মীর চাহিদা জানিয়েছিলেন, তাই সেই অনুযায়ী নিয়োগ সম্পন্ন করা হয়েছিল। এরপর থেকে এই বোর্ড কার্যত আর কোনো স্থায়ী গ্রুপ ডি পদে বড় কোনো নিয়োগ করেননি। কমিশনের নিয়ম মেনেই জেলা শাসকদের এই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। ঘাটতি মেটানোর জন্য বেশ কিছু বিকল্প উপায় ভাবা হয়েছে। যে সকল জেলায় কেন্দ্রীয় সরকারের অফিস রয়েছে সেখান থেকে কর্মী সংগ্রহ করার চেষ্টা চলছে এবং প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রের ভোটের জন্য যারা কাজ করবেন তারা দ্বিতীয় দফায় ১৪২টি বিধানসভা কেন্দ্রের জন্য ফের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে দ্বিতীয় দফার এই বিপুল সংখ্যক কর্মী যাতায়াত এবং থাকার ব্যবস্থা করা প্রশাসনের জন্য অত্যন্ত একটি চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুটি দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তাই এই নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সর্বশেষ তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের বিষয়ে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। গত ২৫ মার্চ ২০২৬ তারিখে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটকর্মীর তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরিয়ে দেয় এবং তদন্তের নির্দেশ দেয়। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুটি দফায় অনুষ্ঠিত হতে চলেছে। অন্যদিকে দীর্ঘ বিরতির পর বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ৫,৪৮৮টি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য গত ৮ই মার্চ ২০২৬ তারিখে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এবার দেখার বিষয় ভবিষ্যতে কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি নির্দেশ আসতে চলেছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কোনোরূপ কোনো আপডেট পেলে অবশ্যই সেই আপডেট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।